এই স্কুলে ছেলে ও মেয়েরা একে অপরের থেকে কমপক্ষে 5 মিটার দূরে থাকবে, এটাই নিয়ম। শুধু তাই নয়, ক্লাসও একসঙ্গে করা যাবে না। মেয়েরা যখন শ্রেণীকক্ষে বসে পড়াশোনা করে তখন ছেলেদের বাধ্যতামূলকভাবে করিডোরে দৌড়াতে হয়। আর অবাক করার মতো বিষয় হলো যে প্রধান শিক্ষক নিজেই পাশে দাঁড়িয়ে সবকিছু কড়া নজরে পাহারা দেয়। একদিন দৌড় শেষ করে তো এক ছাত্র তৃষ্ণায় এক বোতল কোকা-কোলা কিনতে যায়, কিন্তু প্রধান শিক্ষক তাকে সরাসরি সেখানেই আটকে দেয়। এইসব নিয়মে ছাত্ররা ভীষণ কষ্টে থাকলেও কেউ তখন প্রতিবাদ করার সাহস পায় না। যারা আর সহ্য করতে পারে না তারা চুপচাপ স্কুল ছেড়ে চলে যায়। আর এভাবেই চলছিল সবকিছু। একদিন কয়েকজন ছেলে ও মেয়ে একসাথে বসে পড়াশোনা করছিল। প্রধান শিক্ষক দেখে ফেললেও তখন পরিস্থিতি বড় কিছু হয়নি, কিন্তু সবকিছু বদলে যায় একটি নতুন মেয়ের আগমনে। এই মেয়েটি মনে করতো যে ছেলে ও মেয়েদের মধ্যে স্বাভাবিক যোগাযোগ থাকা দরকার, তাই সে একটা অনলাইন গ্রুপ চ্যাট তৈরি করে আর স্কুলের সব ছাত্রছাত্রীকে সেখানে যুক্ত করে। গ্রুপে সবাই তখন খোলামেলাভাবে কথা বলতে শুরু করে আর মাত্র একদিনের মধ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। কিন্তু সুখ বেশি দিন টেকে না। শিক্ষকরা দ্রুত এই গোপন বিষয়টিকে ধরে ফেলে। এরপর সেই মেয়েটিকে ডেকে পাঠানো হয় প্রধান শিক্ষকের কক্ষে। তখন তাদের চ্যাটের কথোপকথন দেখে প্রধান শিক্ষক ভীষণভাবে রেগে যায়। তিনি তখন সঙ্গে সঙ্গে পুরো স্কুলের মোবাইল নেটওয়ার্কটা বন্ধ করে দেয়। এরপরে ধীরে ধীরে প্রকাশ পায় একটি ভয়ঙ্কর অতীত। প্রধান শিক্ষক যখন স্কুলে পড়তেন তখন তার খুব কাছের একজন বান্ধবী ছিল। সেই মেয়েটি অ্যাক্সেলের প্রেমের ফাঁদে পড়ে শেষ পর্যন্ত মানসিকভাবে ভেঙে পড়ে এবং সে তখন আত্মহত্যা করে। আর এই ঘটনায় প্রধান শিক্ষকের মনে গভীর ক্ষত সৃষ্টি করে।